আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অনার্স রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে আর রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবেন। তো এই রিলিজ স্লিপের খুঁটিনাটি সকল বিষয়ের উপর বিস্তারিত দেখবেন ভিডিওতে। আর এরকম ভর্তি বিষয়ক যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলেন মূল কথায় ফিরে যাই। অনার্সের রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে, এটা অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে। তো আপনারা এখন যে নোটিশটি দেখতে পাচ্ছেন, অনেকেই বলবেন এই নোটিশ না তো রিলিজ স্লিপের জন্য, কিন্তু এই নোটিশটি তুলে ধরার কারণ হলো যে এই কার্যক্রম কবে নাগাদ শেষ হতে পারে এবং এই কোটার যে নোটিশটি তারা দিয়েছে, তো এই নোটিশের কার্যক্রম সম্পর্কে দেখে নিব। আর তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আমি বলে দিব যে কবে নাগাদ রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। তো দেখেন এই নোটিশটি, দেখেন লেখা আছে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটা মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি নোটিশ কিন্তু তারা দিয়েছে। তো এটার দেখেন কার্যক্রম কিন্তু চলতেছে। তো আমরা একটু কার্যক্রমটা দেখে নিব। তো তারপরেই কিন্তু আমরা বলে দেবো যে তারপরে কিন্তু বুঝতে পারবেন যে রিলিজ স্লিপের আবেদন কবে নাগাদ হতে পারে। তো দেখেন এখানে কিন্তু 1 নম্বরে লেখা আছে দ্বিতীয় মেধা তালিকা ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ভর্তি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে এর প্রিন্ট কপি পিডিএফ কপি সংগ্রহের তারিখ কিন্তু তারা দিয়েছে 6/5/2024 থেকে 14/5/2024 তারিখ পর্যন্ত। তারা কিন্তু এটা তাদের যে কার্যক্রম, তো এই 1 নম্বরের যে কার্যক্রম, অর্থাৎ এখানে যে আপনারা যে পরিবর্তন বিষয় যে পরিবর্তন হয়েছে, তো এই বিষয় পরিবর্তনের অনলাইন থেকে যে তারা প্রিন্ট কপি যে তারা ডাউনলোড করবে, তো এটার কিন্তু সময় তারা দিয়েছে। এই কার্যক্রম কিন্তু চলবে 14/5/2024 তারিখ পর্যন্ত। তো মূলত বিষয় হলো প্রথম রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে, এটা জানতে হলে কিন্তু অবশ্যই এই নোটিশটি বুঝতে হবে, তাছাড়া কিন্তু আপনি কিছুই বুঝবেন না। তো দেখেন লেখা আছে 2 নম্বরে কোটা মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ। এটা কিন্তু কোটা, যাদের কোটা রয়েছে তাদের কিন্তু যে কোটায় যে মেধা তালিকা স্থানপ্রাপ্ত যারা হয়েছেন, যে ভর্তি ফর্ম পূরণ এবং প্রিন্ট কপি তাদের সংগ্রহের তারিখ দিয়েছে 6/5/2024 থেকে 14/5/2024 পর্যন্ত কিন্তু আপনারা এটা কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো 3 নম্বরে দেখেন লেখা আছে কোটা মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ, অর্থাৎ এখানে যারা কোটায় মেধা তালিকায় চান্স পেয়েছেন তাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে 565 টাকা। এটা কিন্তু জমা দেওয়ার তারিখ কিন্তু তারা দিয়েছে 7/5/2024 থেকে 15/5/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ এখানে মে মাসের কিন্তু 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে জমা দিতে পারবেন। তো এটা কিন্তু কার্যক্রম দেখেন 3 নম্বরের কার্যক্রম কিন্তু 15 তারিখ পর্যন্ত চলবে, এটা টাকা জমা দেওয়ার তারিখ। তো তারপর 4 নম্বর আমরা দেখে নেব। দেখেন 4 নম্বরে লেখা আছে কলেজ কর্তৃক কোটা মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির নিশ্চয়নের যে তারিখ, তো এটা কিন্তু কোটা মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত যে ভর্তি নিশ্চয়নের তারিখ তারা কিন্তু দিয়েছে। তো এটা কিন্তু চূড়ান্ত যে ভর্তি নিশ্চয়নের তারিখ দিয়েছে তারা 7/5/2024 থেকে 16/5 মে মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু তারা সময় কিন্তু এটার জন্য দিয়েছে। তো 5 নম্বর আমরা দেখে নেব। দেখেন 5 নম্বরে লেখা আছে সংশ্লিষ্ট কলেজকে কোটার মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি বাবদ 565 টাকা হারে এই সোনালী ব্যাংকে কিন্তু জমা দিতে হবে। সোনালী ব্যাংকের শাখায় যে জমা দেওয়ার তারিখ দিয়েছে তারা 19/5/2024 থেকে 23/5/2024 তারিখ পর্যন্ত কিন্তু জমা দেওয়ার এটা শেষ তারিখ। তো এটা কিন্তু তারা জানিয়েছে কোটায় যে তারা মেধা তালিকার যে নোটিশটি তারা দিয়েছে কোটার ক্ষেত্রে, তো এটা কিন্তু তারা নোটিশটি দিয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাস্ট যে তারিখ, অর্থাৎ এই নোটিশের যে কার্যক্রম শেষ তারিখ কিন্তু 23/5/2024। তো এখন আমাদের জানতে হবে যে রিলিজ স্লিপের আবেদন কবে দিবে। রিলিজ স্লিপের আবেদন কিন্তু রিলিজ স্লিপের আবেদনের যে নোটিশটি তারা প্রকাশ করবে, দেখেন এখানে লেখা আছে 19/5/2024 থেকে 23/5/2024, অর্থাৎ মে মাসে কিন্তু 23 তারিখ পর্যন্ত কিন্তু এই নোটিশের কার্যক্রম চলবে। অর্থাৎ এখানে 24 কিংবা 25 তারিখে কিন্তু এই যে রিলিজ স্লিপের আবেদনের যে নোটিশটি তারা কিন্তু প্রকাশ করে থাকবে। 23 অথবা 24 তারিখের মধ্যে তারা কিন্তু এই নোটিশটি প্রকাশ করে থাকবে। অর্থাৎ এখানে বলতে গেলে 25-26 তারিখে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। 25 তারিখ থেকে কিংবা 26 তারিখ থেকে কিন্তু আপনারা রিলিজ স্লিপের প্রথম যে রিলিজ স্লিপ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো রিলিজ স্লিপের আরও কিছু বিষয় আছে, আমরা সেগুলো দেখে নিব। রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবেন, খুবই গুরুত্ব কিন্তু এটি বিষয়। যারা প্রথমে চয়েস দিয়েছিলেন এবং প্রথম মেধা তালিকা ও দ্বিতীয় মেধা তালিকা এবং কোটায় কোনো রকম কোনো চান্স পাননি এবং হয়তো চান্স পেয়েও ভর্তি হননি, সেই ক্ষেত্রে তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। বিষয়টা কিন্তু ক্লিয়ারলিভাবে একদম বুঝতে পেরেছেন। কয়টি কলেজ চয়েস দেওয়া যাবে এই প্রথম রিলিজ স্লিপে, তো মোট কিন্তু 5টি কলেজ চয়েস দিতে পারবেন। অর্থাৎ কেউ মনে করতেছেন যে আমি কি আগের কলেজ সহ চয়েস দিতে পারবো কি না, হ্যাঁ অবশ্যই কিন্তু পারবেন। আগের কলেজ সহ মোট কিন্তু 5টি কলেজ আপনি চয়েস দিতে পারবেন। তো এটাও কিন্তু বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আরেকটি বিষয় হলো যে আমি কিভাবে চয়েস দিব, যে আমার যে কলেজ রয়েছে আমি কলেজের সাবজেক্ট চয়েস কিভাবে দিব প্রথম রিলিজ স্লিপে, এবং চান্স কতটুকু আমার পাওয়ার সম্ভাবনা আছে কিভাবে চয়েস দিলে। তো এই বিষয়টা যদি আপনি জানতে চান তাহলে কিন্তু আপনার প্রথমে খেয়াল রাখতে হবে যে আমি যে কলেজে চান্স দিব যে সাবজেক্টে, ওই সাবজেক্টে আপনার প্রথমে আসন সংখ্যা দেখতে হবে। আসন সংখ্যা যদি আপনার দেখেন যে কী রকম আসন সংখ্যা রয়েছে, আপনি সেই আসন সংখ্যার ভিত্তিতে কিন্তু আপনাকে কিন্তু সেই চয়েস দিতে হবে সাবজেক্ট। তো এই ছিল আজকের বিষয়, আশা করি ভালো থাকবেন। আর এরকম আপডেট ভর্তি বিষয়ে তথ্য পেতে
আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।